বাড়িতে দে সাজাইয়া দে আবারে যাব আমার কোন বাড়িতে মাঝদের ওই পালকি দেখি আসলো আমার বাড়িতে দে সাজাইয়া দে আবারে যাব আমার কোন বাড়িতে কালকে ছিলাম রে পালকে মসজিদের উঠানে আজকে কেন আইলার পালকি আমার বাড়ির উঠানে কালকে ছিলাম রে পালকে মসজিদে দেখি আসলো আমার বাড়িতে দে সাজাইয়া দে আবারে যাব আমার আপন বাড়িতে গোসল করিতাম আমি করিতাম আপন মনে আজকে কেন সজন ভিলে দিলা গোসল গরম জলে মাঝদের ওই পালকি দেখি আসলো আমার বাড়িতে দে সাজাইয়া দে আবারে যাব আমার কোন বাড়িতে এতদিন ছিলাম খাটো পালঙ্কে ছিলাম এই তো ঘরে আর বুঝি হবে না কপালে দিবা বিদায় জনমের তরে মাঝদের ওই পালকি দেখে আসলো আমার বাড়িতে দে সাজাইয়া দে আবারে যাব আমার আপন বাড়িতে বাপ ভাইয়ের সাথে ছিলাম কথা বলতো প্রাণ খোলে আজকে কত ডাকি গো আমি তারা কেন গো কানে না শোনে বাপ ভাইয়ের সাথে ছিলাম কথা বলতো প্রাণ খোলে আজকে কত ডাকি গো আমি তারা কেন গো কানে না শোনে মাঝদের ওই পালকি দেখি আসলো আমার বাড়িতে দে সাজাইয়া দে আবারে যাব আমার আপন বাড়িতে কোথাও যাইবার ইচ্ছা হইলে যেতাম পায়ে হেঁটে আজকে কেন যতন করে নীলা আমায় কাঁধে করে মাঝদের ওই পালকি দেখে আসলো আমার বাড়িতে রে সাজাইয়া দে আবারে যাব আমার আপন বাড়িতে নিজ নিজের কাপড় পরিতাম সাজিতাম আপন মনে আজকে কেন সাজাইলা গো সাজাইলা সাদা কাপড়ে মাঝদের ওই পালকি দেখি আসলো আমার বাড়িতে দে সাজাইয়া দে আবারে যাব আমার আপন বাড়িতে কত ভালোবাসো মরে আদর করছো প্রাণ ভরে আজকে কেমনে থাকবা একা রাখিয়া আমায় আন্ধার কবরে মাঝদের ওই পালকি দেখি আসলো আমার বাড়িতে দে সাজাইয়া দে আবারে যাব আমার আপন বাড়িতে।
একটু সামনে 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 ভালো লাগছে আমাদের তো একটু সামনে সামনে একটু সামনে সামনে একটু আপনি সামনে ভালো লাগবে সামনে ফাঁকা একদম রসুন ভাই একটু সামনে তো শুনতে পারেন নাকি ভাই একটু আপনি আগে শুনুন না শুনে শুনুন আল্লাহ এদিকে লোক বাংলা কথা বুঝে না নাকি শ্রদ্ধেয় সম্মানীয় আজকের চলমান সভার নির্বাচিত নির্ধারিত আজকের সভার যোগ্যতম সভাপতি মহাশয় স্টেজ থেকে উলামায়ে কেরাম সামনে থাকা দিনদার ইমানদার মুমিন ভাই সকল প্রজেক্টের মাধ্যমে দেখেন ওয়ালি আমার মায়ের জাত বোনের জাত প্রাণ প্রিয় ভেলাইবাসী কালিয়াগঞ্জবাসী উত্তর দিনাজপুরবাসী সর্বপ্রথমে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মাদ্রাসা কেন্দ্রে আয়োজিত মাহফিলে বসিয়ে কুরআন এবং হাদিসের আলোচনা করার আপনাদেরকে শ্রবণ করার যিনি তৌফিক রিয়াত করেছেন তিনার দরবারে শুকরিয়া আদায় করি সকলের জবান খুলে মুহাব্বতের সঙ্গে উচ্চ জাকবার সকলে পড়ি আলহামদুলিল্লাহ तारीफ पर दर हबीब दर दुरूद दर मदनी नबी कुल सलेमुनी नबी मक्की नबी मदनी नबी अहमद नबी मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम अल्लाहुम्मा सल्ली अलैहि अल्लाहुम्मा बारिक अलैहि ভাই এবং বাচ্চাগণ আমার আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে দুই জায়গাতে দুটো আয়াত পেশ করেছি বা দুইখানা আমি হাদিসে নববীতে দুখানা হাদিস টুকরা পেশ করেছি ইনশাআল্লাহ আয়াত এবং হাদিসকে কেন্দ্রবিন্দুর মাধ্যমে রেখে আমি আজকের সংক্ষিপ্ত বিবরণ দেওয়ার চেষ্টা করব যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে বলার তৌফিক দান করেন তো আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব আমি আলোচনা চালু করার পূর্বে আমি আপনাদেরকে কিছু কথা বলবো আমি বয়ান চালু করার পূর্বে আমি আপনাদেরকে কিছু কথা বলবো কথাগুলো হচ্ছে আমি যতক্ষণ পর্যন্ত বয়ান করব যারা আমাকে চিনেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অথবা সরাসরি যারা চিনেন আমার জানেন আমি সোজা না কথা বললে আমাকে বক্তব্য দিতে ভালো লাগে না এই কারণে আপনাদেরকে আমি রিকোয়েস্ট করব আবদার করব ভাই হিসাবে বন্ধু হিসাবে ছোট ভাই হিসাবে আমি আপনাদেরকে আহ্বান করব যতক্ষণ পর্যন্ত আমি আলোচনা করব আমি আপনাদেরকে কিছু কিছু কথা জিজ্ঞাসা করব একটু আমার সঙ্গে সকল জোরে কথা বলবেন একবার জোরে বলি ইনশাআল্লাহ যতই উপস্থিত জোরে বলতে ইনশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ একটা আপনাদেরকে ফার্স্ট আপনাদেরকে কোশ্চেন করি বলুন তো পৃথিবীর সর্বপ্রথম পাপের নাম কি বলতে পারবেন কে বলতে পারবেন পৃথিবীর সর্বপ্রথম পাপ কোনটি হয়েছিল কি বলতে পারবেন না হত্যার বুঝাল সর্বপ্রথম পাপ কি বলতে পারবেন না সেটা হচ্ছে অহংকার বুঝতে পারছেন সর্বপ্রথম পাপ হচ্ছে অহংকার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানব জীবনের সবচেয়ে জঘন্য জিনিস হচ্ছে অহংকার করা যেমন কোন মানুষের যদি শরীরে যদি সুগার হয় অথবা থাইরয়েড হয় বিভিন্ন রকম অসুখ হলে পারে মানুষের শরীরকে চিমড়া করে দেয় মানুষের শরীরকে কমজোর করে দেয় মানুষের শরীরকে দুর্বল করে দেয় জয়ীফ করে দেয় ঠিক কি না মানুষের শরীর একদম দুর্বল করে দেয় মানুষের বিভিন্ন রকম খাবার মানুষের বন্ধ করে দেয় ঠিক সেই রকম ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যদি কোনো মানুষের ভিতরে যদি কোনো ব্যক্তির ভিতরে যদি অহংকার ঢুকে যায় তাহলে তার সমস্ত ইবাদত সমস্ত ভালো আমল সমস্ত ভালো কর্ম তার নষ্ট হয়ে যাবে তাহলে অহংকার থেকে অহংকার মুক্ত জীবন বানাতে হবে আল্লাহ রাসূল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন হে নবী আপনি বলে দেন যারা আমি আল্লাহকে ভালোবাসতে চাই কাকে ভালোবাসতে ভাই কে বলছে আল্লাহ বলছেন যে নবী আপনি বলে দেন তিন নবী বলেছেন যারা আমি আল্লাহকে ভালোবাসতে চাই তারা যেন আপনার সুন্নাতকে মানে কি মানে ভাই যেন আপনার সুন্নাতকে মানে আপনাকে যেন অনুসরণ করে আপনার চরিত্র আপনার ব্যবহার আপনার কালচার আপনার যেগুলো আপনার চলাফেরা এই সমস্ত জিনিসের প্রতি যেন ফলো করে অনুসরণ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যারা আপনাকে অনুসরণ করলো যারা আপনাকে ভালোবাসলো যারা আপনাকে পছন্দ করলো যারা আপনাকে মূল্যায়ন করলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তাদেরকে
আমি আল্লাহ ভালোবাসবো। আর যারা রসুলকে ভালোবাসলো না, রসুলকে অনুসরণ করলো না, রসুলের সুন্নাতকে মানলো না, আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসবেন না, তাদেরকে পছন্দ করবেন না। এজন্য রসুলকে অনুসরণ করতে হবে। রসুল যেই রকম ভাবে সিধা সাদা জীবন যাপন করেছিলেন, ঠিক সেই রকম ভাবে আমাদেরকে জীবন যাপন করতে হবে। প্রতিটা মানুষ পূর্ণ নয়, মানুষের ভিতরে কিছু না কিছু কমতি আছে, একে অপরের সাহায্য নিতে হয়। হয় কি হয় না? কথা বলুন, হয় কি হয় না? প্রতিটা মানুষ পূর্ণ নয়, মানুষের ভিতরে কিছু না কিছু কমতি আছে। মানুষ বলতেই ভুল, মানুষের দ্বারাতে ভুল হবে, এটা স্বাভাবিক। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কেউ কালো, কাকে আমি আল্লাহ কালো বানিয়েছি, কাকে আমি সাদা বানিয়েছি, কাকে পেটে বানিয়েছি, কাকে লম্বা বানিয়েছি, কাকে শিক্ষিত বানিয়েছি, কাকে আমি অশিক্ষিত বানিয়েছি, কাকে ধনী বানিয়েছি, কাউকে আমি গরিব বানিয়েছি, কাকে আমি আল্লাহ ধনকে পরীক্ষা করেছি, কাউকে আমি আল্লাহ গরিব করে পরীক্ষা করেছি। মধ্যে প্রতিটা মানুষ সমান নয়, কোন মানুষের না কোন মানুষের সাহায্য নিতে হবে। মানুষ একা একাই চলতে পারে না। অতএব আল্লাহ রাসূল বলছেন, মানুষের দ্বারাতে অহংকার করা সাজে না। যারা অহংকার করবে তারা জাহান্নামে যাবে, তাদের বাঁচার উপায় হবে না। সর্বপ্রথম অহংকার কে করেছিল ভাই? কি করেছিল? ইবলিস। ইবলিস সর্বপ্রথমে অহংকার করেছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তামাম ফেরেশতাদেরকে ডাকলেন। এখানে বলা হচ্ছে বহুবচন। কি বলা হচ্ছে ভাই? বহুবচন। মানে সমস্ত ফেরেশতাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাকলেন, রে আমার ফেরেশতারা, হে আমার ফেরেশতারা, হে নূরের ফেরেশতারা, তোমরা শোনো, তোমরা আদমকে তোমরা সিজদা করো, তোমরা আদমকে সিজদা করো। সবাই সিজদা করলো ইল্লা ইবলিস, কিন্তু ইবলিস সিজদা করলো। সবাই সিজদা করলো, কিন্তু ইবলিস সিজদা করলো না। ইবলিস কি বললো? আমি মাটির মানুষকে সিজদা করব না, মাটির মানুষকে সিজদা করব না। এই কারণে অহংকার, তাকাব্বুর, রিয়াকারী, এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা অহংকার করে, অহংকারকারীকে আমি আল্লাহ কখনো ভালোবাসি না, কখনো আমি আল্লাহ পছন্দ করি না। যারা অহংকার করবে তাদের জাহান্নাম ছাড়া বাঁচার উপায় থাকবে না। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমরা অহংকার মুক্ত জীবন যাপন করো, না হলে তোমাদের বাঁচার উপায় হবে না। বন্ধুরে আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, শোনো পৃথিবীর মানুষ, তোমরা শোনো, অহংকার মুক্ত জীবন করো, অহংকার মুক্ত তোমরা জীবন যাপন করো। খবরদার অহংকার করে দুনিয়া করবে না, অহংকার করে দুনিয়ার বুকে তুমি চলাফেরা করবে না। অহংকার মানব জীবনের সবচাইতে জঘন্য অভ্যাস। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, পৃথিবীর মানুষ রে, তোমরা অহংকার করা থেকে বাঁচবে, অহংকার করা থেকে না বাঁচবে, তোমাদের ইবাদত তুমি আল্লাহর দরবারে কবুল হবে না, হবে না, হবে না। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মানুষ রে শুনে নাও, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন, ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, ইন্নাকা লান তাখরিকা আরজা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। এজন্য আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন, মানুষ তুমি কিছুরাতে অহংকার করো, কিছুরাতে তুমি তাকাব্বুর করো, কিছুরাতে তুমি মানুষকে ঘৃণা করো। আল্লাহ বলছেন, তুমি জমিনে তুমি বুক ফুলিয়ে তুমি হাঁটা চলাফেরা করেছো, এমন ভাবে সিনা ফুলিয়ে তুমি হাঁটা চলাফেরা করেছো, তুমি তো জমিনকে ধ্বংস করতে পারবে না, জমিনকে তুমি ধরাতে পারবে না, এবং তুমি সিনা ফুলিয়ে তুমি চললে পারো, তুমি পাহাড়ের উঁচু তো বয়ে যেতে পারবে না। আল্লাহ বলেন, মানুষের অহংকার মুক্ত জীবন বানাও, না হলে বাঁচার উপায় হবে না, হবে না। অহংকার মুক্ত জীবন বানাতে হবে, না হলে বাঁচার উপায় থাকবে না।
এজন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন অহংকার করা মানুষের দ্বারাতে সাজে না। মানুষ যদি হট করে কেউ যদি বড়লোক হয়ে যায়, গরিব থেকে হট করে কি মানুষ বড়লোক হয়ে তার দ্বারা অহংকার, গরিবের সঙ্গে মিশে না, প্রতিবেশীর সঙ্গে মিশে না। একটা আপনি কথা মাথায় রাখবেন, যারা দেখবেন গরিব মানুষ যারা চাকরি করে হট করে তারা গরিব মানুষের সঙ্গে প্রতিবেশীর সঙ্গে ভালোভাবে চলাফেরা করে না। এজন্য আল্লাহ বলছে মানুষ তুমি কিসের এত অহংকার তুমি করছো? তুমি তো মৃত ছিলে, তোমাকে কেউ চিনতো না, তোমাকে পৃথিবীর মানুষ তোমাকে কেউ চিনতো না, পাড়ার মানুষ তোমাকে চিনতো না, গ্রামের মানুষ তোমাকে চিনতো না, রাজ্যের মানুষ তোমাকে চিনতো না। আমি আল্লাহ তোমাকে জিন্দা করলাম, আবার তোমাকে মরণ দেব, আবার তোমাকে জিন্দা করব, আবার তোমাকে মরণ দেব, আবার তোমাদেরকে সকলকে আমি আল্লাহর নিকটে তোমাদেরকে ফিরে আসা লাগবে। অতএব আল্লাহ বলছে মানুষ আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন হে পৃথিবীর মানুষ, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ জাতিকে মউত এবং হায়াতকে আমি আল্লাহ পরীক্ষা করেছি। কোন ব্যক্তি উত্তম, কোন ব্যক্তি ভালো মানুষ, এটা বাছাই করার জন্য, নির্বাচন করার জন্য আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মউত এবং হায়াত নামক জিনিসটা আমি আল্লাহ পৃথিবীর জমিন আমি আল্লাহ সৃষ্টি করেছি। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন শোনো, আল্লাহ বলেছেন মানুষ খবরদার তুমি অহংকার করবে না। তুমি গরিব, তুমি ধনী আছো, গরিব মানুষকে দেখে তুমি জ্ঞানত করবে না, প্রতিবেশীর লোককে দেখে জ্ঞানত করবে না, একে অপরকে দেখে ঠাট্টা করবে না, একে অপরকে দেখে মজা করবে না। কারণ আল্লাহ বলছেন শোনো, ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর। নিশ্চয় আল্লাহ তাবারক ওয়া তাআলা কোন অহংকারকারীকে পছন্দ করেন না, অহংকারকারীকে আল্লাহ ভালোবাসেন না, বাসেন না, বাসেন না। এই জন্য আল্লাহ বলেন শোনো, অহংকার করে থেকে তোমরা বেঁচে থাকবে, না হলে তোমাদের বাঁচার উপায় হবে না। এই জন্য আল্লাহ রাসূল বলছেন শোনো, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালা যাররাতিন মিন কিবরিন। আল্লাহর নবী বলছেন শোনো, ওই ব্যক্তি জান্নাতে যাবে না, ওই ব্যক্তি জাহান্নামে যাবে। কোন ব্যক্তি জাহান্নামে যাবে রে? তো আল্লাহর নবী বলছেন যে মানুষের ভিতরে মিসকালা যাররাতিন মিন কিবরিন, কোন মানুষের ভিতরে যদি যাররা বরাবর বিন্দু পরিমাণে যদি অহংকার ঢুকে যায়, সে ব্যক্তি আল্লাহর জান্নাতে যাবেই না, পাবেই না, পাবে না। অহংকার এমন একটা খারাপ জিনিস, আপনি নামাজ পড়ছেন, রোজা রাখছেন, যাকাত দিচ্ছেন, আপনি হজ করছেন, আল্লাহর আপনি হুকুমকে মানছেন বন্ধুরে, কিন্তু আপনার ভিতরে অহংকার কাজ করেছে, আপনার ভিতরে তাকাব্বুর কাজ করেছে, আপনার ভিতরে, আপনার দিলে, আপনার অন্তরে রিয়াকারী আপনার কাজ করেছে। অতএব আল্লাহ বলছেন শোনো, তাহলে তোমার ইবাদত আমি আল্লাহর দরবারে কবুল হবে না, হবে না, হবে না। তাহলে অহংকার করা থেকে আমাদেরকে সকলকে বেঁচে থাকতে হবে। অহংকার এমন একটা মারাত্মক জিনিস, অহংকার এমন একটা ভয়ঙ্কর জিনিস। আল্লাহ রাসূল বলছেন কোন মানুষের ভিতরে যদি অহংকার ঢুকে যায়, তাহলে সেই ব্যক্তি কখনো জান্নাতে যাবে না। জাররা বরাবর, জাররা বরাবর মানে আপনাকে বুঝাই, ধরেন আপনি এক বাটি আপনি পানি নিয়েছেন, সে পানিতে আপনি একটা আঙুল চুপড়ে আপনি আবার আঙুলটা তুলবেন, দেখবেন এক ফোঁটা পানি পড়বে, বিন্দু পরিমাণে পানি পড়বে, এটাকে বলা হয় জাররা বরাবর। তো আল্লাহ রাসূল বলছেন যদি কোনো মানুষের ভিতরে জাররা বরাবর সর্ষে দানা পরিমাণ যদি অহংকার থাকে, সে ব্যক্তি আল্লাহর জান্নাতে যাবে না। তাহলে অহংকার করার থেকে আমাদেরকে বাঁচতে হবে, কেননা অহংকার এমন একটা খারাপ জিনিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন, আল্লাহর নবী বিশ্ব নবী বলেছেন শোনো, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন অহংকার হচ্ছে আমার অহংকার হচ্ছে আমার লুঙ্গি অতএব চাদর। যারা লুঙ্গি, আমার লুঙ্গি এবং চাদরকে ধরে যারা টানাটানি করবে, আমি আল্লাহ তাদেরকে জাহান্নামে দেব রে, তাদের বাঁচার উপায় রবে না, রবে না।
আপনার একটা মুখ খুলুন, এবারে মুখ খুলুন। ধরেন আমার কথা বলছি, আমি আপনাকে বোঝাবার জন্য বলছি। ধরেন আপনি গোসলখানাতে আপনি গোসল করছেন, আপনার শরীর আপনার ঠান্ডার সময় ঠান্ডা, থরথর করে আপনি কাঁপছেন। যদি আপনার কাছ থেকে কেউ যদি জামাটা বা আপনার পাঞ্জাবিতে কেড়ে নেয়, আপনার রাগ হবে কি হবে না? কথা বলুন, হবে কি হবে না? অবশ্যই রাগ হবে। যদি আপনার চাদরটা ঠান্ডার সময় যদি আপনার কেড়ে নেয়, অবশ্যই রাগ হবে। অতএব আল্লাহ বলছেন, যারা অহংকার করে, অহংকার হচ্ছে আমার চাদর, অতএব লুঙ্গি। যারা অহংকার করবে, যারা তাকাব্বুর করবে, আমি আল্লাহ তাদেরকে জাহান্নামে দেব, তাদের বাঁচার উপায় থাকবে না। বন্ধুরে আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কোনো মানুষের ভিতরে যারা বরাবর ঈমান থাকে রে, সে ব্যক্তি জাহান্নামে যাবে না, যাবে না। কোন মানুষের ভিতরে যদি বিন্দু পরিমাণে যদি ঈমান থাকে রে, তো আল্লাহর নবী বলছেন সে ব্যক্তি জাহান্নামে যাবে না। আর কোন ব্যক্তির ভিতরে যদি যারা বরাবর বিন্দু পরিমাণে যদি অহংকার থেকে যায়, সে ব্যক্তি আল্লাহর জান্নাতে যাবেই না, পাবে না। কোন মানুষের ভিতরে যারা বরাবর একটু বিন্দু পরিমাণে যদি ঈমান থাকে, সে ব্যক্তি জাহান্নামে যাবে না। আর যদি কোন মানুষের ভিতরে যদি যারা বরাবর বিন্দু পরিমাণে যদি অহংকার চলে আসে, অহংকার থাকে, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সে ব্যক্তি আল্লাহর জান্নাতে যেতে পারবে না। অতএব অহংকার ছোট হোক অথবা বড় হোক, মানুষকে দেখে অহংকার করা হবে না। আপনার বাড়িতে ফকির আছে, আপনার বাড়িতে মিসকিন আছে, আপনি তাকে দেখে আপনি হিয়ানত করেছেন, তাকাব্বুর করেছেন, তাকে দেখে আপনি লানত করেছেন। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, সাবধান, তুমি কোন মানুষকে দেখে অহংকার করবে না, কোন মানুষকে দেখে ঠাট্টা করবে না, কোন মানুষকে দেখে তাকাব্বুর করবে না। অহংকার এমন একটা জঘন্য জিনিস, অহংকার করলে আল্লাহর জান্নাত পাওয়া যাবে না। বন্ধুরে আমার, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিসের রাবী, তিনি বর্ণনা করেছেন, আল্লাহর নবীর কাছে একজন সাহাবী এসে জিজ্ঞাসা করেছেন, হে রাসূলুল্লাহ, হে হাবিবাল্লাহ, দয়ার নবী, আপনি বলেন আমাকে কিছু উপদেশ দান করুন, আমাকে কিছু নসিহত দান করুন। আল্লাহর নবী সেই যুবককে বললেন, যুবক রে, তুমি শোনো, যুবক তুমি শোনো, তুমি রাগ করবে না। আবার সেই যুবক আল্লাহর নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, বিশ্ব নবী গো, আপনি আমাকে আরো কিছু উপদেশ দান করার। আল্লাহ রাসূল সেই যুবককে বলছেন, যুবক রে, আবার সাহাবে তুমি শোনো, রাগ তুমি করবে না, রাগকে তুমি কন্ট্রোল করবে, রাগকে তুমি হেফাজত করবে। আবার সে সাহাবী আল্লাহর নবীকে বলছেন, রাসূলুল্লাহ, আর নবী গো, বিশ্ব নবী গো, আপনি বলো, আর আমাকে কিছু উপদেশ দান করার, আর আমাকে কিছু উপদেশ দান করার। আল্লাহর নবী সেই যুবককে বললেন, যুবক রে, তুমি রাগ করবে না, কেননা রাগ করলে পারে তোমার অনেক কিছু ক্ষতি হয়ে যেতে পারে। রাগের মাথাতে বেটাকে বাপ কেটে ফেলে দিয়েছে, মোবাইলে দেখতে পাবেন, ফেসবুকে দেখতে পাবেন, গুগলে দেখতে পাবেন, ইউটিউবে দেখতে পাবেন। রাগের কারণে ছেলে বাপকে কেটে দিচ্ছে, রাগের কারণে স্বামী স্ত্রীর ভিতরে দ্বন্দ্ব সৃষ্টি হচ্ছে, স্বামী স্ত্রীর ভিতরে মারামারি সৃষ্টি হচ্ছে, স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত হয় না। এজন্য আল্লাহ রাসূল বললেন, যুবক রে, তুমি শুনে নাও, সর্বপ্রথমে তুমি রাগকে কন্ট্রোল করবে, রাগকে তুমি হেফাজত করবে, রাগকে তুমি সংযত করে রাখবে, তাহলে তোমার কোনো চিন্তা রবে না, রবে না। তোমরা রেখো গো স্মরণ, কোনদিন হবে যে মরণ, তোমরা রেখো গো স্মরণ, কোনদিন হবে যে মরণ। শয়তান তোমার দুশমন বটে, শয়তান তোমার দুশমন বটে, বলে আল কোরআন,
তোমরা রেখো গো, তোমরা রেখো গো শরণ, কদিন হবে যে মরণ। তোমরা রেখো গো শরণ, কদিন হবে যে মরণ। প্রথম নবী জান্নাতে ছিলেন, সঙ্গিনী হাওয়াকে পেরে শয়তান তাদের চক্রান্ত করে, শয়তান তাদের চক্রান্ত করে খাওয়ালো ফল। তোমরা রেখো গো শরণ, কদিন হবে যে মরণ। তোমরা রেখো গো শরণ, কদিন হবে যে মরণ। ইল্লাহি তাকবীর, মাশাআল্লাহ। তো আল্লাহ রাসূল বলছেন, যুবক তুমি রাগকে তুমি হেফাজত করবে, রাগকে তুমি কন্ট্রোল করবে। রাগের কারণে স্ত্রী স্বামীকে অনেক রকম কথা বলে দেয়, বলে কি বলে না? স্বামী স্ত্রীকে অনেক রকম কথা বলে দেয়। এই কারণে আল্লাহ রাসূল বলছেন, যুবক তুমি রাগকে তুমি কন্ট্রোল করবে, রাগকে তুমি হেফাজত করবে, রাগকে তুমি সংযত করে রাখবে। রাগ কন্ট্রোল করলে পরে তোমার বিপদ মুসিবত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উদ্ধার করে দিবেন। অতএব রাগকে আমাদেরকে কন্ট্রোল করতে হবে। বন্ধুরে আমার, আল্লাহ রাসূল বলছেন, হারিসা ইবনে ওয়াহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হাদিসের রাবী, তিনি বর্ণনা করেছেন, আল্লাহর নবী সাহাবীদেরকে বলছেন, রে আমার সাহাবীরা, তোমরা বলো তোমাদেরকে কি আমি কি জান্নাতি লোকের কথা কি বলে দেব না? তোমাদেরকে আমি জান্নাতি লোকের কথা বলে দেব না? তখন সাহাবীরা আল্লাহর রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিশ্ব নবী গো, জি হ্যাঁ অবশ্যই আমাদেরকে বলে দেবেন। আল্লাহর রাসূল বললেন, শোনো রে যুবক, তুমি শোনো, জান্নাতে কারা যাবে, জান্নাতি যাবার লোক কারা? প্রথম নাম্বার আল্লাহর রাসূল বললেন, ওই লোকেরা আল্লাহর জান্নাতে যাবে রে দুর্বল মানুষ, কমজোর মানুষ, জয়ীফ মানুষ, যারা অসহায় মানুষ, কমজোর মানুষ, দুর্বল মানুষকে আল্লাহ জান্নাতে দিবেন। তাদের কোনো চিন্তা রবে না, রবে না, রবে না। তো আল্লাহ রাসূল বলছেন, সাহাবীদের কি বলছেন, সাহাবীরা আমি কি তোমাদের কি জান্নাতের লোকের কথা বলে দেব না? সাহাবীরা বলছেন, রাসূলুল্লাহ, জি হ্যাঁ অবশ্যই বলে দিবেন। তো আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ রাসূল বলছেন, সে লোকগুলো কারা জানো? আল্লাহ রাসূল বলছেন, ওই সব লোক জান্নাতে যাবে যারা কমজোর মানুষ, দুর্বল মানুষ, অসহায় মানুষ, কমজোর মানুষ, জয়ীফ মানুষ, তারা আল্লাহর জান্নাতে যাবে, তাদের কোনো চিন্তা হবে না। গরিব মানুষরা বেশি জান্নাতে যাবে। আল্লাহ রাসূল বলছেন, আমি যখন মিরাজে গেলাম, আমি যখন জান্নাতের দিকে লক্ষ্য করলাম, জান্নাতের ভিতরে দেখলাম অধিকাংশ বেশি গরিব মানুষ জান্নাতের ভিতরে বেশি। সুবহানাল্লাহ বলবেন না? গরিব মানুষ বেশি যা জান্নাতে বেশি। আর আল্লাহ রাসূল বলছেন, জাহান্নামে যখন দৃষ্টি দিলাম, জাহান্নাম যখন আমি দেখতে গেলাম, জাহান্নামের ভিতরে বেশিরভাগ মহিলা বেশি। কি বেশি ভাই? মহিলার সংখ্যাই বেশি। অতএব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, জান্নাতের ভিতরে কমজোর মানুষ, অসহায় মানুষ, দুর্বল মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে দেবেন। বন্ধুরে আমার, এরপরে আল্লাহ রাসূল সাহাবীদেরকে বললেন, রে সাহাবীরা, আমি কি তোমাদেরকে জাহান্নামী লোকের কথা কি বলে দেব না? তখন সাহাবী کرام বললেন, ইয়া রাসূলুল্লাহ, জি হ্যাঁ অবশ্যই। আল্লাহ রাসূল বললেন, সাহাবীরা তোমরা শোনো, ওই লোকেরা জাহান্নামে যাবে যারা অনর্থ পয়সা খরচ করে, পয়সাকে যারা অনর্থ খরচ করে, জুয়াতে আড্ডাতে, আড্ডাখানাতে পয়সাকে খরচ করে, জুয়াতে টাকা হেরে যায়, লটারি টিকে রেখে দেয়, মদ পান করে, নিশা পান করে, খারাপ কাজ করে। এই কারণে তাদের যারা যারা পয়সাকে অনর্থ খরচ করে, বিশ্ব নবী বলছেন, ওই সব লোককে আল্লাহ জাহান্নামে দেবে রে, তাদের বাঁচার উপায় রবে না, রবে না। এরপর আল্লাহ রাসূল বলছেন,
আরো যে ওই সব লোক যারা অহংকার করবে, তাকাব্বার করবে, জমির অহংকার করবে, বাড়ির অহংকার করবে, ক্ষমতার অহংকার করবে, সম্মানের ছেড়ে অহংকার করবে, শিক্ষতের অহংকার করবে, তুমি জায়গা গাড়ি বাড়ি ওয়াটুলিকার অহংকার করবে। তো আল্লাহ রাসূল বললেন, সাহাবী রে শুনে নাও, ওদেরকে আল্লাহ জাহান্নামে দেবে, তাদের বাঁচার উপায় রবে না, রবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে মানুষ তোমরা শোনো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখর, নিশ্চয় আল্লাহ কোন অহংকারকারীকে ভালোবাসে না, অহংকারকারীকে পছন্দ করে না, করে না। ওয়ালা তুসাইয়ির খাদ্দাকা লিন-নাসি ওয়ালা তামসি ফিল আরজি মারহা, ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখর। আল্লাহ বলছেন, শোনো হে মানুষ, যারা তোমরা গোপনে তোমরা অহংকার করো, অতএব তোমরা অহংকার করে দুনিয়ার বুকে চলাফেরা করো, অহংকার করে জমিনের বুকে তুমি অবিচল করো। আল্লাহ বলছেন, শোনো আমি আল্লাহ তাদেরকে ভালোবাসি না, তাদেরকে পছন্দ করি না, তাদেরকে আমি আল্লাহ ভালোবাসি না। অতএব আল্লাহ বলছেন, অহংকার করা থেকে তোমরা বাঁচবে, না হলে বাঁচার উপায় রবে না, রবে না। চাইরে ডুবে এসে ধরো হাল, এদিনের তুরি চাইরে ডুবে এসে ধরো হাল, এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল, এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল, এদিনের তুরি চাইরে ডুবে এসে ধরো হাল, এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল, এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল। কুবের দেশে ঘর বেঁধেছে পশ্চিমে সভ্যতা, তাই না দানের খুব মেতেছে কুয়াতে ভদ্রতা। বুঝলি না রে, বুঝবি রে তো, এটাই মান ধ্বংসের ফল। এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল, এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল। এ মায়ের জাতি নারীরা আজ বেকাই যে বাজারে, পেটে দেয় ইজ্জত হাতে ঘুরছে ধরে ধরে, লোকে টাকার লোভ দেখে করে কত না যে হাল। এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল, এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তোমরা যদি গোপনে তোমরা তো অহংকার করো, আমি আল্লাহ বলছি ইন্নাহু, আল্লাহ বলছে ইন্নাল্লাহা লা ইউহিব্বু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইন্নাহু আলিমুম বিজাতিস সুদূর। আল্লাহ বলছেন, বান্দা তোমরা গোপনে তোমাদের মনে কি চাইছে আমি আল্লাহ সব কিছু জানি, আমি আল্লাহ অন্তরের খবর জাননেওয়ালা, সিনার খবর জাননেওয়ালা, ভেতরের খবর জাননেওয়ালা, অন্তরের খবর জাননেওয়ালা। অতএব আল্লাহ বলছেন তোমরা অহংকার করা থেকে তোমরা বাঁচো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন হাসরের ময়দানে যারা অহংকার করবে, অহংকারকারীদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পিপিলিকা সমান করবেন। পিপিলিকা বুঝেন তো আপনারা? পিপিলিকা বুঝেন? পিপিলিকা মানে পিঁপড়া, পিঁপড়া সমান সমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা অহংকার করে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পিপিলিকা সমান করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বানাবেন, এবং তাদেরকে জাহান্নামের দিকে তাদেরকে হাঁকিয়ে হাঁকিয়ে তাদেরকে সে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। বন্ধুরে আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, শোনো যারা অহংকারকারী, তাকাব্বুরকারী, রিয়াকারী, আল্লাহ বলেন তাদেরকে কিয়ামতের দিন হাসরের ময়দানে তাদেরকে পিপিলিকার সমান করে বানা হবে, ছোট ছোট করে বানা হবে, এবং তাদেরকে জাহান্নামের দিকে, বাউলাস নামক জাহান্নামের দিকে তাদেরকে হাঁকিয়ে হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে। বন্ধুরে আমার, ভাইয়েরে আমার, সে জাহান্নামের ভিতরে একটা কারাগার, যেমন কারাগার
বহরমপুরে জেলখানা আছে, হেমতাবাদে জেলখানা আছে, রায়গঞ্জে জেলখানা আছে, কলকাতাতে জেলখানা আছে। ঠিক সেই রকম ভাবে জাহান্নামের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা বাইলা বাউলাস নামক একটা জাহান্নামের ভিতরে একটা আল্লাহ ঘর তৈরি করে রেখেছেন। সেই ঘরের ভিতরে শুধু অহংকার করে যাবে, আর কেউ যাবে না। সে ঘরটা কেমন হবে? চারদিকে ঘেরা হবে, চারদিকে আগুন দিয়ে ঘেরা হবে বন্ধু রে। ছাদে আগুন হবে, দেওয়ালে আগুন হবে, চারো পাশে চারো সাইডে আগুন ঘেরা থাকবে এবং তাদেরকে হাঁকিয়ে হাঁকিয়ে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে এবং জাহান্নামে তাদেরকে নিক্ষেপ করা হবে। হাযিহি জাহান্নামুল্লাতী কুনতুম তুআদুন ইসলাউহাল ইয়াওমা বিমা কুনতুম তাগফিরুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যখন জাহান্নামীদেরকে জাহান্নামে যখন নিক্ষেপ করা হবে বন্ধুরে, জাহান্নামীদেরকে অপমান করে, লাঞ্ছনা করে, অপদস্থ করে তাদেরকে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করা হবে এবং তাকে বলবে, হতভাগার দল, বদনসিবের দল, তোমার প্রতিফল হিসাবে, তোমার আমল হিসাবে জাহান্নামে প্রবেশ করো, তোমাদের বাঁচার উপায় রবে না, রবে না। বায়ুলাস নামক কেমন কঠিন ভয়ঙ্কর জাহান্নাম, সে জাহান্নামের ভিতরে যখন অহংকারীদেরকে যখন নিক্ষেপ করা হবে, এমন ভাবে যারা কান্না করবে, আল্লাহ বাঁচাও বাঁচাও, এইরকম ভাবে সে কন্দন করে দেখা যাবে। আল্লাহ রাসূল জিবরাইলকে বললেন, মান হাওলাই রে জিবরাইল, তুমি বলো ইয়ারা কারা, এদেরকে কি অপরাধের কারণে, কি ভুলের কারণে, কি শাস্তির কারণে তাদেরকে বাউলাস নামক জাহান্নামে তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে। হযরত জিবরাইল বলবেন, রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, বিশ্বনবী গো, শুনেন ওই সব নাফরমান বান্দা বান্দেরা যে অহংকার করেছিল, ক্ষমতার অহংকার করেছিল, বাড়ির অহংকার করেছিল, শিক্ষার অহংকার করেছিল, জমি জায়গার অহংকার করেছিল, রাসূলুল্লাহ বিশ্বনবী গো, অহংকারকারীদেরকে আল্লাহ জাহান্নামে কঠিন শাস্তি দেবে, তাদের বাঁচার উপায় রবে না, রবে না। বুঝতে পারছেন ভাই? কথা বুঝতে পারছেন না ভাই? বুঝতে পারছেন? আপনার কথা বুঝতে পারছেন? তাহলে যারা অহংকারী তাকাব্বুরকারীদেরকে বাউলাস নামক জাহান্নামের ভিতরে তাদেরকে নিক্ষেপ করা হবে, তাদেরকে কঠিন শাস্তি দেওয়া হবে। সেদিন তারা বলবে, বন্ধুরে আমার, যখন জাহান্নামীদেরকে অহংকারকারীদেরকে যখন জাহান্নামে নিক্ষেপ করা হবে, তখন তারা বলবে, আল্লাহ বাঁচাও 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 করে গুনগুন করবে। সেদিন তারা বলবে, মাগনা আন্নি মালিয়া, আমার মাল কোনো কিছু কাজে এলো না, হালাকান্নি সুলতানিয়া, আমার ক্ষমতা কোনো কাজে এলো না, আমার সম্মান কোনো কিছু কাজে এলো না, আমার ইজ্জতে কোনো কাজে এলো না, আমার বাহাদুরি, আমার লাঠির ক্ষমতা, আমার কোনো কিছু কাজে এলো না। সেদিন তারা বলবে, মা আগনা আন্নি মালিয়া, আমার মাল কোনো কাজে এলো না। সেদিন আপনি হাজার পস্তি মরে গেলেও কোনো লাভ হবে না, হবে না, হবে না। মানুষ কই যাই রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের ওই পলকে আইনা দোলা দে সাজায়া তারে জনমের লাগিয়া। মানুষ কই যাই রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের ওই পলকি আইনা দোলা দে সাজায়া তারে জনমের লাগিয়া।
এইবার লাগিয়া করলা কত মারামারি, মামলা মোকদ্দমা কইরা হুয়াইলা রে গরি। একদিন তুমি যাবে চলে, আজকে তুমি যাবে চলে দুনিয়া ছাড়িয়া। মসজিদের হই পালকে আইনা দোলা দে সাজায়া তারে জনমের লাগিয়া। মসজিদের হই পালকে আইনা দোলা দে সাজায়া তারে জনমের লাগিয়া। মানুষ কয় যাই রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের হই পালকে আইনা দোলা দে সাজায়া তারে জনমের লাগিয়া। ছেলে মেয়ে নববধূ প্রেমেতে মজিয়া, নামাজ রোজা সব হারাইলা দুনিয়ায় আসিয়া। ছেলে মেয়ে নববধূ প্রেমেতে মজিয়া, নামাজ রোজা সব হারাইলা দুনিয়ায় আসিয়া। সেই ছেলেরাই গোসল দেবে, সেই ছেলেরাই গোসল দেবে কাপড় গেরিয়া। মসজিদের পালকি আইনা দোলা দে সাজায়া তারে জনমের লাগিয়া। মসজিদের পালকি আইনা দোলা দে সাজায়া তারে জনমের লাগিয়া। মানুষ কয় যাই রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের পালকে আইনা দোলা দে সাজায়া তারে জনমের লাগিয়া। লিল্লাহি তাকবীর। জোরে থাকবেন তো নারে তাকবীর। মাশাআল্লাহ। জি জি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন শোনো, যারা অহংকারীদেরকে জাহান্নামের ভিতরে টেনে ঘিচড়ে তাদেরকে নিক্ষেপ করা হবে, লাঞ্ছনা করে অপদস্থ করে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। ভাই আপনি একটু লক্ষ্য করবেন তো, আপনি ছোট ছিলেন, আপনি যুবক হলে, আপনি বিরুদ্ধ হয়ে গেলেন, আপনার চুল ছিল কালো, আপনার চুল হয়ে গেল সাদা, আপনার চামড়া টাইট ছিল, আপনার চামড়া ঢিল হয়ে গেল, আপনার মাজা সোজা ছিল, মাজা বাঁকা হয়ে গেল, আপনার রক্ত তেজ ছিল, আপনার রক্ত তেজ কমে গেল, তারপর কিছুর আপনারা তো অহংকার। আপনি দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মানুষ 10,000 থেকে নিয়ে 17,000 দিন পর্যন্ত বাঁচে। কয় দিন পর্যন্ত ভাই? 10,000 থেকে নিয়ে 17,000 দিন পর্যন্ত মানুষ বাঁচে। এর মধ্যে মানুষ কত না মানুষ, কত বাহাদুরি, কত অহংকার, কত রকম মানুষ মানুষকে বলে গণনা করে না, মানুষ মানুষকে বলে কাউকে সম্মান করে না। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন পৃথিবীতে মানুষ আমাদেরকে কিছু সময় কিছু হায়াত দে, আমি আল্লাহ পৃথিবী নামক জায়গাতে আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা পাঠিয়েছি। বন্ধুরে আমার, কিয়ামতটা এমন একটা মহা মুসিবতের দিন, কিয়ামতটা এমন একটা ভয়ঙ্কর, সেই কিয়ামতটা এমন ভয়ঙ্কর দিন, সূর্যটা মাথার উপরে চলে আসবে, সূর্যটা 1 মাইল উপরে চলে আসবে, মাথার মগজগুলো টকবক 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 করে ফুটতে থাকবে, মানুষরা ঘামে মানুষরা হাবুডুবু করবে, সাঁতার কাটবে, যার যেমন পাপ হবে সে তেমন সে ঘামবে, তেমন সে ঘামে, সে হাবুডুবু করবে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে মহা মুসিবতের দিন, সেই কিয়ামতের দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন
তিন প্রকার মানুষের দিকে, তিন শ্রেণীর মানুষের দিকে, তিন ধরনের মানুষের দিকে আল্লাহ কিয়ামতের দিন ঘুরে দেখবে না, তাদের সঙ্গে কথা বলবে না, তাদেরকে পবিত্র করবে না, তাদেরকে পাক করবে না। কয় শ্রেণী ভাই বলুন তো, কয় শ্রেণী? তিন শ্রেণীর মানুষের দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন তাকাবেন। এই জন্য আল্লাহ রাসূল বলছেন উনজুরুল্লাহ ইয়াউমাল কিয়ামাতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমি কিয়ামতের দিন আমি আল্লাহ তিন প্রকার মানুষের দিকে তাকাবো না। প্রথম নাম্বার হচ্ছে সাইকুন জানির, যারা বৃদ্ধ বয়সে জিনা করে, বয়স প্রাপ্ত জিনাকার, বয়স প্রাপ্ত জিনাকারের দিকে আল্লাহ কিয়ামতের দিন তাকাবে না, তা পবিত্র করবে না। আপনার কথা বলুন, বয়স্ক মানুষ জিনা করছে না করছে না? এখন কম করছে না বেশি করছে ভাই? আল্লাহু আকবার। রাস্তাঘাট চলতে দেখতে পাবেন বয়স্ক মানুষ চশমা পরে চশমার ফাঁক দিয়ে দেখছে কোথায় কোন মেয়ে বসে আছে, কোথায় কি বসে আছে, এইরকম ভাবে। এই জন্য আল্লাহ রাসূল বলছেন বয়স প্রাপ্ত জেনাকারের দিকে, সাইকুন জানিন মানে হচ্ছে, সাইকুন মানে হচ্ছে বুড়া, আর জানিন মানে হচ্ছে জেনাকার। সাইকুন জানিন যারা বৃদ্ধ বয়সে জেনা করে, আল্লাহ সুবহানাহু তাদেরকে কিয়ামতের দিন পবিত্র করবে না, পাপ করবে না, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে দেবে না। বন্ধুরে আমার, নাম্বার 2 আল্লাহ রাসূল বলছেন শোনো, ওয়া মালিকুন কাযাবুন, মিথ্যুক শাসক, মৃত্যুক শাসকের দিকে আল্লাহ কিয়ামতের দিন তাকাবে না। মৃত্যু শাসক, আপনাদের নেতারা সত্য কথা বলে না মিথ্যা কথা বলে? কথা বলুন। মিথ্যা, অনেক নেতা আছে মিথ্যা কথা বলে, ভোট নেয়, বিভিন্ন রকম মানুষকে ধোঁকা দেয়। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন শোনো, ওয়া মালিকুন কাযাবুন, যারা মিথ্যুক শাসক, মিথ্যুক নেতা, মিথ্যুক যারা দায়িত্বশীল, তাদের দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন ঘুরে তাকাবেন না, তাদেরকে পবিত্র করবেন না, তাদেরকে জান্নাতে দেবেন না, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামে দেন। বন্ধুরে আমার, নাম্বার 3 আল্লাহ রাসূল বলেছেন শোনো, ওয়া আইলুন মুস্তাগফির, অহংকারকারী, তাকাব্বুরকারী, অহংকারকারীর দিকে আল্লাহ কিয়ামতের দিন তাকাবে না। তিন প্রকার মানুষের দিকে, তিন শ্রেণীর মানুষের দিকে, তিন ধরনের মানুষের দিকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন ঘুরে তাকাবে না, তাদেরকে পবিত্র করবে না। তিন প্রকার মানুষের দিকে। এজন্য আল্লাহ রাসূল বলছেন মানুষ দুনিয়া না ব্যস্ত থাকো না, দুনিয়ার মহব্বতে ব্যস্ত হয়ে থাকো না। কখন তোমার কাছে মালাকুল মউত এসে যাবে, কখন তুমি পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যাবে। বাপ চলে গেছেন, মা চলে গেছেন, ভাই চলে গেছেন, বন্ধু চলে গেছেন, খেলার সাথী, খেলা স্কুল ফ্রেন্ড অনেকে কবরে চলে গেছেন, আপনি আমি চলে যাব। পৃথিবীতে কেউ বাঁচার জন্য আসেনি, তাহলে কিসের এত অহংকার, কিসের এত আপনার বাহাদুরি? এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মানুষ অহংকার করা তোমার সাজে না। মাটির দেহ মাটি খাবে, মাটির দেহ মাটি খাবে, কিসের করবাস না, জীবন প্রদীপ নিমিয়ে যাবে, আশা বেরোবে না, জীবন প্রদীপ নিমিয়ে যাবে, আশা বেরোবে না। আশা করে বাঁধলাম ঘর, আশা করে বাঁধলাম ঘর, সাদের বাল চরে, সে ঘর আমার উড়িয়ে নিল সর্বনাশ ঝড়ে, সে ঘর আমার উড়িয়ে নিল সর্বনাশ ঝড়ে। মাটির দেহ মাটি খাবে, কিসের করবা সোনা, জীবন প্রদীপ নিমিয়ে যাবে, আশা বেরোবে না, জীবন প্রদীপ নিমিয়ে যাবে, আশা বেরোবে না। আসলেতে সবই ফাঁকি, আসলেতে সবই ফাঁকি, কবর হবে ঠিকানা, জীবন প্রদীপ নিমিয়ে যাবে, আশা মেটবে না, জীবন প্রদীপ নিমিয়ে যাবে,
মাটি খাবে কিসের করবা সোনা জীবন প্রদেব নেমিয়ে যাবে আসাবে ডোবে না জীবন প্রদেব নেমিয়ে যাবে আসাবে ডোবে না কত মানুষ এসেছিল দুনিয়ার মাঝে কত মানুষ চইলা গেল দুনিয়া ছেড়ে কত মানুষ এসেছিল দুনিয়ার মাঝে কত মানুষ চইলা গেল দুনিয়া ছেড়ে আসলে সবই ফাঁকি কবর হবে ঠিকানা জীবন প্রদীপ নেমিয়ে যাবে জীবন প্রদীপ নেমিয়ে যাবে আসামে ডোবে না জীবন প্রদীপ নেমিয়ে যাবে আসামে ডোবে না নারে তাকবীর মাশাআল্লাহ মাশাআল্লাহ এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মাটিতে খাবে এত কিছুর বাসনা এত কিছুর তোমার আফসোস এত কিছুর তোমার দুনিয়ার ব্যস্ত এজন্য আল্লাহ রাসূল বলছেন শোনো হুব্বুদ দুনিয়া রাসুল কুল্লু খাদিয়াতির আল্লাহ রাসূল বলছেন হুব্বুদ দুনিয়া যারা মানে হুব্বু মানে হচ্ছে মহব্বত দুনিয়া মানে হচ্ছে দুনিয়া যারা দুনিয়াকে মহব্বত করলো দুনিয়াকে প্রাধান্য দিল যারা দুনিয়াকে মূল্য দিল তারা আখিরাতকে ভুলে গেল তারা পরকালকে ভুলে গেল জাহান্নামকে ভুলে গেল কবরকে ভুলে গেল পরজগৎকে ভুলে গেল পুরুষরাতকে ভুলে গেল আখিরাত সে ভুলে গেল এজন্য আল্লাহ রাসূল বলছেন দুনিয়ার মহব্বত ত্যাগ করো তুমি আখিরাতকে ভালোবাসো আখিরাতকে তুমি মহব্বত করো তাহলে তুমি কামিয়াব ইহকাল কামিয়াব পরকাল কামিয়াব হবে না হলে ভাই জাহান্নামে আপনি গেলে পরে আপনি সেদিন আফসোস করবেন আল্লাহ একটু ঠান্ডা পানি খাওয়ার জন্য আপনি কন্দর করে আল্লাহ জাহান্নামীদেরকে বার তাদেরকে উচলে তাদেরকে শাস্তি দেওয়া হবে তাদেরকে বারবার তাদেরকে জাহান্নামে শাস্তি দেওয়া হবে বন্ধুরে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন জাহান্নামীরা ঠান্ডা পানি চাইবে আল্লাহ মাবুদ গো আপনি আমাকে পানি দেন ঠান্ডা পানি দেন ঠান্ডা পানি দেন এইরকম ভাবে জাহান্নামীরা ঠান্ডা পানি পান করতে চাইবে আল্লাহ ফেরেশতাকে বলবে ফেরেশতা রে ওয়াসকু মান হামিমান ফাকাত্তা আমআহুম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাকে হুকুম দিবেন রে আমার ফেরেশতা শুনে নাও আমার সে গুনাহগার বান্দাকে আমার হতভাগা বান্দাকে বদনসিব বান্দাকে তুমি গরম পানি পান করাও উত্তপ্ত পানি পান করাও এমন উত্তপ্ত পানি পান করাবে বন্ধুরে আমার এত গরম পানি হবে রে তাল্লারি ফুড়ি গলে 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 পেশাবের দ্বারা দিয়ে পায়খানা দ্বারা দিয়ে গলে 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 পড়বে অতএব আল্লাহ বলেন আমার বান্দারে জাহান্নামকে স্মরণ করো পরকালকে স্মরণ করো এজন্য আল্লাহ রাসূল একজন সাহাবী বলেছেন রাসূলুল্লাহ দয়ার নবী বলেছেন আপনি বলেন মানুষের মধ্যে সবচাইতে ভালো মানুষকে মানুষের মধ্যে সবচাইতে উত্তম মানুষকে মানুষের মধ্যে সবচাইতে বেহতর মানুষকে মানুষের মধ্যে সবচাইতে ভালো মানুষকে আল্লাহ রাসূল বললেন রে জগত শুনে নাও মানুষের মধ্যে ওই ব্যক্তি সবচাইতে ভালো মানুষ মানুষের মধ্যে ওই ব্যক্তি সবচাইতে কামিয়াব ব্যক্তি দুনিয়াতে বেঁচে থাকা অবস্থাতে পরকালের পুঁজি করে নিল আখিরাতের পুঁজি করে নিল পুরুষরাতের পুঁজি করে নিল রে তো আল্লাহর রাসূল বলেন সে ব্যক্তি হচ্ছে মানুষের মধ্যে মুমিনের মধ্যে সবচাইতে ভালো মুমিন মানুষের মধ্যে সবচাইতে উত্তম মুমিন অতএব আল্লাহ বলেন মানুষ রে
তোমরা আমি আল্লাহর নিকটে বার করে তোমরা ফিরে এসো। গুনাহ করেছো, কাবিরা গুনাহ করেছো, সাগীরা গুনাহ করেছো বান্দা, তোমার মতন পাপী আর ফেলিয়ান গ্রামের মতন আর কেউ নাই, তোমার মতন পাপী হেমতাবাদের মধ্যে আর কেউ নাই। অনেক পাপ করেছো, অনেক গুনাহ করেছো। আল্লাহ বলেন বান্দা শোনো, ইন্নাল আবদা ইজা তাআরাফা সুম্মা তাবা তাবাল্লাহু আলাইহি। আল্লাহর নবী বিশ্ব নবী বলেছে, শুনে নাও, যদি কোনো মানুষ, যদি কোনো ব্যক্তি নিজের ভুল বুঝতে পারার পরে অনুতপ্ত হয়ে আল্লাহর নিকটে তওবা করতে পারে, ইস্তিগফার চাইতে পারে, ক্ষমা চাইতে পারে, মাফ চাইতে পারে, তো আল্লাহ রাসূল বলেছেন তাবা তাবাল্লাহু আলাইহি, তো আল্লাহ তাকে ক্ষমা করে দেবেন, মাফ করে দেবেন। বন্ধু আবার জাহান্নামের বলে আল্লাহ মরণ দাও, মরণ দাও, মরণ দাও, এইরকম ভাবে জাহান্নামের আফসোস করে কেঁদে 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 বলবে। আল্লাহ বলবে হতভাগারা দল, রে বদরসিমের দল, লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, এখানে বাঁচবে না, এখানে মরবে না, এখানে মানুষকে বারবার মানুষকে উছলে উছলে শাস্তি দেবে। অতএব আল্লাহ বলেন পৃথিবীর মানুষ রে, তোমরা দুনিয়াতে বেঁচে থাকা অবস্থাতে অহংকার মুক্ত জীবন বাঁচাও, তাহলে বাঁচার উপায় রবে না, রবে না, রবে না। তোমাকে ডাকে যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার, তোমাকে ডাকে যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। যদি পথ ভুলে যায় আমাকে দিও টাইম, যদি পথ ভুলে যায় আমাকে দিও টাইম, দিও দিশা, এইটুকু আপদার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। যদি পথ ভুলে যায়, যদি পথ ভুলে যায় আমাকে কাছে টানো বারবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। দুনিয়ার বুকে আমি এক মুসাফির, বলে যায় প্রতিদিন গুনাহের জাল, স্বপ্নেরা দল বেঁধে রাতে করে ভিড়। দুনিয়ার বুকে আমি এক মুসাফির, স্বপ্নেরা দল বেঁধে রাতে করে ভিড়। হয়ে গেল পেরেশান ও আমার, হয়ে গেল পেরেশান ও আমার, জিকিরে হতে দাও একাকার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। যদি পথ ভুলে যায় আমাকে কাছে টানো বারবার, যদি পথ ভুলে যায় আমাকে দিও ঠাই, দিও দিশা, এইটুকু আপদার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। তাহলে আল্লাহকে আপনাকে বারবার দেখতে হবে। এই জন্য আল্লাহ বলছেন শোনো মানুষ রে, যদি তোমরা আমি আল্লাহকে একবার ডাকো, আল্লাহ বলেন শোনো ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাগফুরুন। আল্লাহ বলেন বান্দারে, তোমরা যদি আমি আল্লাহকে একবার যদি ডাকো,
আমি আল্লাহ তোমার ডাকে বার সাড়া দেব। যারা আমি আল্লাহকে আমাকে অনুসরণ করে আমাকে ডাকে রে, আমি আল্লাহ তাদেরকে বার সাড়া দেব। অতএব মুসলমান, আল্লাহকে যথাযথ ভাবে মূল্যায়ন করতে হবে, আল্লাহকে বেশি বেশি রাখতে হবে, আল্লাহর কাছে মাফ প্রার্থনা ক্ষমা চাইতে হবে, না হলে আমাদের সে কিয়ামতের দিন বাঁচার ভাই রবে না, রবে না, রবে না। আমি কয়েকটা শাস্তির কথা বলবো। যারা বেনামাজি তাদেরকে জাহান্নামে কেমন শাস্তি দেওয়া হবে, যারা জিনাকারী তাদেরকে জাহান্নামে কেমন শাস্তি দেওয়া হবে, যারা খারাপ কাজ করে জুয়া খেলে রমজান মাসে রোজা রাখে তাদেরকে জাহান্নামে কেমন শাস্তি দেওয়া হবে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাস্তির কথা বারবার আল্লাহ রাসূল বলেছেন। আমি শাস্তির কথা বলে আমি ক্লাস দেখে যাবো, যে জানছে এটা মাদ্রাসা জালসা, মাস উন্নতি গল্পে জালসা, অনেক টাকা খরচ আছে, বিভিন্ন রকম বক্তার খরচ, প্যান্ডেলের খরচ, আবার খাবার দাবার খরচ, নাকি অনেক রকম খরচ আছে। এই কারণে আমি অবশ্যই আমি কালেকশন করবো। আমি এই 2টা বা 3টা আমি পয়েন্ট বলে আমি শেষ করবো ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, শোনো, আমি একদিন ঘুমিয়ে আছি, আমি একদিন শুয়ে আছি নিনের মধ্যে, খফের মধ্যে, নিনের মধ্যে। আমার কাছে 2জন লোক আমার কাছে আসলো। 2জন লোক পৃথিবীর কোন মানুষের মতন না, পৃথিবীর কোন বান্দার মতন না। আল্লাহ রাসূল বলছেন 2জন ফেরেশতা আমার কাছে এলো, আমাকে বলছে রাসূলুল্লাহ, ওই যে উঁচু উঁচু পাহাড়ের দিকে, উঁচু উঁচু পাহাড়ের দিকে আপনি আমাদের সঙ্গে চলুন। বিশ্বনবী বলেছেন, রে আল্লাহর ফেরেশতারা, আমি তো উঁচু পাহাড়ে যেতে পারবো না। আর একটা হাদিসে যে রাসূলকে সাম্বা সিরিয়ার দিকে নিয়ে যাওয়া হলো। আল্লাহ রাসূল বলছেন, আমি যেতে যেতে আমার কানে আওয়াজ আসছে, বাঁচাও বাঁচাও, কে আছো বাঁচাও। এইরকম ভাবে বিকট আওয়াজ করেছে, বিকট চিৎকার করেছে, কান্নাকাটি করেছে। আল্লাহর নবী বলছেন, আমি সহ্য না করতে পেরে আমি সামনে যেতে লাগলাম। সামনে যেতে যেতে দেখলাম কিছু কিছু মানুষের পাগুলোকে আসমানের দিকে করা হয়েছে। বন্ধু আমার, মা আমার, বোন আমার, ভালো করে শোনানো। আল্লাহ রাসূল বলছেন, কিছু কিছু মানুষের পাগুলোকে আসমানের দিকে করা হয়েছে এবং মুখমণ্ডলকে জমিনের দিকে করা হয়েছে। আর তারা বলছে, আল্লাহ বাঁচাও বাঁচাও, শুধু বাঁচাও বাঁচাও বাঁচাও। তাদের মুখ দিয়ে শুধু এটা শব্দ বের হয়েছে। বিশ্বনবী বলছেন, আমি সহ্য না করতে পেরে আমি জিবরাইলকে বললাম, মান হাওলাই, জিবরাইল তুমি বলো, এরা কারা, কি পাপের কারণে, কি ভুলের কারণে, কি অপরাধের কারণে তাদেরকে জাহান্নামে এইরকম শাস্তি কেন দেওয়া হচ্ছে? হযরত জিবরাইল বলছেন, রাসূলুল্লাহ, দয়াল নবী বিশ্বনবী গো, ইয়া রাসূলুল্লাহ, এই সব নাফরমান বান্দা বান্দিরা যারা পবিত্র মাস পেয়েছিল, রমজান মাস পেয়েছিল, মাগফিরাতের মাস পেয়েছিল, ক্ষমার মাস পেয়েছিল, তওবার মাস পেয়েছিল, তওবা করার মাস পেয়েছিল, রাসূলুল্লাহ মাহে রমজান মাস পেয়েছিল। এই পবিত্র মাস পাওয়ার পরে যারা রোজা রাখেনি, রমজান মাসে রোজা রাখিনি, রাসূলুল্লাহ এই সব লোকদেরকে জাহান্নামের ভিতরে কঠিন শাস্তি দেওয়া হচ্ছে। তাদের বাঁচার উপায় রবে না, রবে